সাধারণত বিভিন্ন বাজারে যে দোকানগুলো থাকে সেখানে দেখা মিলে ফিক্সড প্রাইজের পণ্য। এখন আমরা গাবতলীর হাটে রয়েছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন কালো কালারের গরু, যার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। এটি এসেছে জামালপুর থেকে এবং তার নামকরণ করা হয়েছে তার গায়ের কালার দিয়ে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু ফিক্সড প্রাইস, কোনো দামাদাম কিংবা যে বিক্রেতা রয়েছে বা ক্রেতা যিনি আসবেন তাদের সঙ্গে কোনো কথাই বলতে হবে না। আর এখানে যে ফিক্সড প্রাইজের একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 12 লক্ষ টাকা, মানে 11,99,000 টাকায় মিলবে এই ব্ল্যাক ডায়মন্ডটি। আমরা এখানকার যে বিক্রেতা নিয়ে এসেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গরুটি নিয়ে আসা হয়েছে তার গলায় যে রশি থাকে সাধারণত, সে রশিও কিন্তু দেয়া হয়নি। ছোট থেকেই কিন্তু তাকে গলায় রশি ছাড়াই সাধারণভাবেই কিন্তু লালিত করা হয়েছে। আমরা যেমনটি দেখছি যে খুব শান্ত শিষ্ট ভাবে রয়েছে। আমি যদি একটু দেখাই যে তাকে যদি যে কেউ অপরিচিত ব্যক্তিরাও যদি এভাবে টাচ করে বা আদর করতে যায়, কিন্তু সে কিন্তু শান্তশিষ্ট ভাবে থাকার চেষ্টা করে। আমরা একটু যে বিক্রেতা নিয়ে এসেছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ফিক্স প্রাইসটা দেওয়া হয়েছে এই জায়গায় যাতে দামাদামি না হয়, গ্রাহক যাতে না ঠকে, প্রতারিত না হয়, সেজন্য ফিক্স প্রাইসটা দেওয়া হয়েছে। এখানে কোনো কথা বলার মানে অপশন যাতে না থাকে। অপশন নাই নাকি? হ্যাঁ, কথা বলার আসলে কোনো অপশন নাই। এই যে 11,99,000 টাকা, এই দামে কি বিক্রি হবে? ইনশাল্লাহ এই দামে বিক্রি হবে আশা করি। কেন এটার ফিক্স প্রাইস হচ্ছে? এত দামে কিনবে মানুষ? আসলে কুরবানি এটা শখের জিনিস, তো যারা আসলে কিনবে তারা অবশ্যই শখের উপরেই বসবাস করে কিনবে। কি গরুটার গলায় রশি নেই দেখলাম? এটা ছোট থেকেই ছাড়া আছে, এটা কোনো রশি দেওয়া লাগে নাই, আর এটা কাউরে আক্রমণও করে না, শান্ত, অনেক শান্ত একদম। কোন জায়গা থেকে নিয়ে এসেছেন? জামালপুর। জামালপুর। হ্যাঁ।